মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। সবকিছু প্রস্তুত? জি স্যার, প্রস্তুত। চারজনই আদেশের অপেক্ষায় আছে। আপনাদেরকে স্বাগতম, সুস্বাগতম। আশা করি অতীতের মতো এবারের অভিযানও সফল হবে। আল্লাহ পাকের দরবারে আপনাদের সফলতা কামনা করছি। খোদা আপনাদের সাহায্য করবেন। ধন্যবাদ স্যার। সফল হন। ধন্যবাদ স্যার। আপনারা সফল হন। অশেষ ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আল্লাহর নামে আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। সর্বাধিনায়কের দপ্তর থেকে নৌবাহিনীর দ্বিতীয় জনের অধিনায়কের দপ্তরকে বলছি, গোপন এবং তড়িৎ সমুদ্রের ঢেউ অভিযান পরিচালনার জন্য একটা নির্বাচিত টিম আর দিবসে ওই এলাকার দিকে রওনা হবে এবং পরিকল্পনা মোতাবেক সময় সিতে অভিযান শুরু করবে। দ্বিতীয় জন অধিনায়কের দপ্তর থেকে কমান্ডো ইউনিটকে বলছি, অভিযান পরিচালনা সংক্রান্ত প্রাপ্ত নির্দেশ মোতাবেক এই অভিযানের দায়িত্ব কর্নেল এশরাগির ওপর ন্যস্ত করা হয়েছে। তিনি এ ধরনের ঝটিকা অভিযান পরিচালনায় বিশেষ যোগ্যতার অধিকারী বলে বিবেচিত। ধন্যবাদ। একুশটি গোপন তথ্য যা SBS সদস্যদের কাছ থেকে পাওয়া গেছে, দুশমন তাদের এলাকায় গোপন স্থানে আমাদের টহল বিমানের দৃষ্টির আড়ালে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি নির্মাণ করেছে। ঠিক এইখানে, যে ঘাঁটিটি গতকালও আমাদের দৃষ্টিতে একটি ছোট অস্ত্রাগার অথবা শত্রুদের সমাবেশ স্থল হিসাবে গণ্য হতো। ওই ঘাঁটিটি বর্তমানে ওই অঞ্চলে দুশমনদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিগণিত। যদি কোনো সমস্যা না হয় তাহলে 8টায় আমরা পৌঁছে যাব।
এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক ওই ঘাঁটি গোপন স্থানে হওয়ায় আকাশপথে বা দূরপাল্লার কামান দিয়ে তা উড়িয়ে দেওয়া সম্ভব নয়। বর্তমান প্রেক্ষাপটে এবং প্রাপ্ত বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে বলতে পারি, এই অভিযানে যেসব সদস্য অংশগ্রহণ করবেন তাদের ফিরে আসার সম্ভাবনা যদিও খুবই কম, তবুও পুত পবিত্র জন্মভূমিকে রক্ষার জন্য এই অভিযান অবশ্যই আমাদের পরিচালনা করতে হবে। জি স্যার, আমরা এই বিশেষ অভিযান পরিচালনার জন্য আমাদের নৌবাহিনীর কমান্ডো ইউনিটকে কাজে লাগাতে পারি। যাই হোক, এই অভিযান যত তাড়াতাড়ি সম্ভব পরিচালনা করতে হবে। অভিযান পরিচালনার নির্দেশ নৌবাহিনীর কমান্ডো ইউনিটের অধিনায়ক ক্যাপ্টেন হাশেমির কাছে পৌঁছে দিন। সীমান্তের ওপারে শত্রুভূমির 12 কিলোমিটার ভেতরে একটা বিশেষ অভিযান পরিচালনার দায়িত্ব নেই বিপজ্জনক। ওই এলাকায় অভিযান চালানো যে সে লোকের কাজ নয়। এটা ঠিক যে আমাদের সব সদস্যই উন্নত বৈশিষ্ট্যের অধিকারী, কিন্তু বিশেষ দায়িত্ব পালনের জন্য সর্বোত্তম ব্যক্তিদেরকে নির্বাচন করতে হয়। এই অভিযানেও সর্বোত্তম ব্যক্তিদেরকে নিয়ে দল গঠন করতে হলে কমান্ডো প্রধান হিসাবে লেফটেন্যান্ট ভাইয়ের কোনো বিকল্প নেই। আমরা কি সবাই সে পঙ্গপাল? আরে না, তুমি যা ভাবছো তা নয়। বাবা, বাবা খাবার পুড়ে গেছে। বাবা জলদি এসো, রান্না পুড়ে গেছে। বাবা তাড়াতাড়ি এসো না, এখানে এসো বাবা। আমি এখন কি করি? পুড়ে গেছে। ধরতে পারি? তুমি সরো, আমি দেখছি। কি করি? আমাকে দাও। এটা তোমারই দোষ, তুমি দেরি করে উঠেছো। মামুনি, যে বাড়িতে রান্নার কোনো লোক নেই সেখানে কেউ কি মেহমানকে দাওয়াত দেয়? আমি কি জন্য আছি? তুমি আমাকে অনুমতি দিলে দেখতে আমি কি মজাদার খাবার রান্না করে দিতাম। ঘরের সব কাজ তো তুমি একাই করছো, অন্য কাউকে তুমি সুযোগই দিচ্ছ না কাজ করতে। তুমি আর একটুখানি বড় হয়ে নাও মামুনি, তাহলেই সবকিছু রান্না করতে পারবে। তখন তো সব তোমাকেই করতে হবে, সেই সময় আমি ঘরের কোনো কাজই করব না। আর আমাকে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমশেদ চাচির কাছে রেখে যাও, সেটা না হয় হলো। একদিন মাত্র চাচিকে ডিনারে দাওয়াত দিয়েছি, আর তাই তুমি খালি ঘ্যান 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 করছো। কোথায় গান গান করলাম মামুনি? মেহমান আসলে খুশি হই, তবে তুমি যদি কয়েকদিন আগে আমাকে বলতে তাহলে দুজনে মিলে সব ব্যবস্থা করে ফেলতাম। তাড়াহুড়ো করলে কি চলে? পঙ্গপাল হাঙ্গরকে 1000 ফুট উপর দিয়ে আমরা আলফার দিকে যাচ্ছি। হাঙ্গর পঙ্গপালকে গৃহীত হয়েছে, লক্ষ্যে এগিয়ে যান। অভিযানের নির্দেশ কি পাওয়া গেছে স্যার? হ্যাঁ, শত্রুপক্ষের তথ্য সংগ্রহের জন্য প্রেরিত সদস্যরা ফিরে আসার পর থেকেই ব্যাটালিয়নের আমরা সবাই এই নির্দেশের অপেক্ষায় ছিলাম। আমাদেরকে দায়িত্ব দিয়ে আমরা গর্বিত ও আনন্দিত। অভিযানের পর্যায় ও ধরন, শত্রু এলাকার নকশা, প্রয়োজনীয় তথ্য তোমার লোক নির্বাচনের পর সবকিছুই পেয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 4 জনের একটা দল গঠন করা, যাদের মধ্যে ইতোপূর্বে উল্লেখিত সব ধরনের অভিজ্ঞতা ও বৈশিষ্ট্য মজুদ রয়েছে। সময় খুবই কম, শুক্রবার ভোরে 1 তারিখে অবশ্যই অভিযান শুরু করতে হবে। আপনার হুকুমের অপেক্ষায় আছি স্যার। হুকুম দেয়া হলো, যাও জলদি যাও, তোমার সদস্যদের সাথে কথা বলো। এদিকে কি মনে করে? তবে আজ ঠিক সময়ে এসেছেন। তাই নাকি? আপনি সাধারণত ঠিক সময়ে আসেন। কি ব্যাপার? কোনো খবর আছে নাকি? আরে বাবা, শেষ পর্যন্ত আমি ধরা খেয়ে গেছি। হ্যাঁ, তার মানে কাজটা বোধহয় শিগগিরই সেরে ফেলতে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, সেই মেয়েটা নাকি যুদ্ধে যে তার বাবা মাকে হারিয়েছে? হ্যাঁ, সে তার বাবা মাকে হারিয়েছে। এখন তার জন্য একজন বাবা এবং একজন মায়ের ব্যবস্থা করতে হবে। তার মানে? অর্থাৎ আমার বাবা মা এখন তার বাবা মা। তারা বলেছেন ভেবো না যে এর বাবা মা যুদ্ধে মারা গেছে, আমরাই এখন এর বাবা মা। কাজে এই মেয়েকে যদি চাও তাহলে আমাদের কাছে প্রস্তাব পাঠাতে হবে। তাই নাকি? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? এছাড়া আর কি করা আছে? তবে আমিও তাদেরকে বলেছি দোয়া করো যেন সব ঠিক থাকে। আচ্ছা, অপরিচিত কেউ হলে প্রস্তাব নিয়ে যাওয়াটা সহজ ছিল। এ আবার কেমন কথা হলো? আমার যা কিছু ছিল প্রায় সব দিয়ে ওই মেয়ের জন্য একটা বাড়ি কিনেছি। হ্যাঁ, সত্যি? বিশ্বাস করুন, কসম খেয়ে বলছি। এটা তো প্রথম দফা। হ্যাঁ। এরপর সাজসজ্জার কথা হলো। আচ্ছা আচ্ছা। বাকি যা ছিল তা দিয়ে পাত্রীর জন্য অলংকার ও সাজসজ্জা কিনেছি। মোহরানার ব্যাপারে তাদের এক কথা, তারা বলেছে আমরা যা বলবো এবং ওই মেয়ে যা চাইবে তুমি শুধু বলবে ঠিক আছে। আচ্ছা, তুমি কি বলেছো? আমি কি বলেছি? খুব নরম হয়ে মাথা নুইয়ে বলেছি ঠিক আছে। তখন কি আর না বলার মতো অবস্থা ছিল? কি বলেছে? পাত্রীর বাবা মাকে আল্লাহ বেহেশত নসিব করুন। মা বাবাকে বারবার বলছিল ওর প্রতি অত নির্দয় হবেন না, ওর তো জীবনের শুরু, এটা ওর জীবনের প্রথম ধাপ, একটু নমনীয় হওয়াই উচিত। ভালোই তো দেখছি। তা মোহরানার কি হলো? নির্ধারিত হয়নি এখন। কেন? এই একটা বিষয়ে মেয়েটা বলেছে, এই বিষয়ে সে নিজে কথা কি বললো? বলল মোহরানা হবে একটা কোরআন শরীফ আর 1 প্যাকেট খুরমা, এটাই যথেষ্ট। আজ রাতে বিয়ের কেনাকাটা করতে যাবার কথা। আপনাকে আমি আর কি বলবো স্যার?
ও ভুলেই গিয়েছিলাম, আমার অনাগত সন্তানের জন্য কিছু কাপড় চোপড় কিনবো। আপনি ঠিক সময় এসেছেন, ভিতরে আসুন, আপনি আমার সাথে কেনাকাটা করতে যাবেন, ভিতরে আসুন। তবে তার মানে আপনি কি চান না আমার সাথে বিয়ের কেনাকাটা করতে যেতে? না মানে আমি আরে আমি করছেন কেন স্যার? আপনি কি আমাকে বর বেশে দেখতে চান না? বলুন, চান কি না? হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তোমার কাছে এসেছি। ঠিক আছে, বুঝলাম, কাজ থাকলে করা যায়। আরে, এখন চলুন, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি চলে পারবো আসবো। না, কাজটা জরুরি। ঠিক আছে, বুঝলাম আপনার কাজটা গুরুত্বপূর্ণ। উপরে আসুন, দেখি কি এমন কাজ যা আমার বিয়ের চেয়েও গুরুত্বপূর্ণ। জানো, যুদ্ধে ক্ষতিগ্রস্ত এক মেয়েকে সে ভালোবাসে। জানি, তাতে কি হয়েছে? তারা বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, বিয়েটা তো হয়েই যাচ্ছিল। আমি তাকে বহুবার অনুরোধও করেছি, কিন্তু সে রাজি হয়নি। কি জন্য রাজি হয়নি? বিয়ের চেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সে বেছে নিয়েছে তা হলো রণাঙ্গন। সে বলেছে এই অভিযানে সবসময় আমার সাথে সাথেই থাকবে। যখন বললাম এই অভিযান থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম, তখন তার চোখে খুশির ঝিলিক দেখতে পেলাম। যখন সে বুঝতে পারলো এই অভিযান খুবই গুরুত্বপূর্ণ, তখন তার ব্যক্তিগত সব আনন্দ বিসর্জন দিয়ে দিল। আগে যদি জানতাম তাহলে আমি ওই সময় যেতাম না। যা হবার তা তো হয়েই গেছে। অভিযানের কথা শুনে সে সানন্দে রাজি হয়েছে। এখন বাকি দুজনের কাছে যাব। আমারটাও বিবেচনায় রাখবেন। অগ্রাধিকার দেব তাদেরকে। যারা সব ছেড়ে আসতে পারবে। ঠিক আছে, তবে আমাকে নিলে আপনি ঢুকবেন না। ভেতরে এসো। কিছু বলবে? মাফ করবেন স্যার, আপনাকে বিরক্ত করছি। ও কিছু নয়, তুমি বলো। আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। আমি 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 একজন একাকী মানুষ। কয়েক বছর পূর্বে আমার সবকিছু ছিল, স্ত্রী, সন্তান, স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন, নামডাক, মর্যাদাশীল বংশ পরিচয়, এছাড়াও আরো অনেক কিছু। কিন্তু মাত্র কয়েকটা জিনিসের অভাব ছিল। সেগুলোর প্রয়োজনীয়তা অনেকবার অনুভব করেছি, কিন্তু সেগুলো কি বুঝতে পারিনি। আর সেগুলো হলো আত্মিক প্রশান্তি, বিশ্বাস এবং ঈমান। আজ আমার এমন অবস্থা হয়েছে যে সব হারিয়েছি আমি, স্ত্রী এবং সন্তান। কিন্তু কখনো এতখানি আনন্দ এবং প্রশান্তি আমার ছিল না। এ নিয়ামত খোদার দিন এবং আমার জাতি আমাকে দান করেছে। আর যে একটাই আমাকে সুযোগ দিন আমার এই ঋণ পরিশোধ করতে। আমাকে আপনি লেফটেন্যান্ট বায়ার তার সাথীদের সম্মানিত অভিযানে যেতে দিন। সালাম আলাইকুম স্যার। আপনি স্যার স্বাগতম, আসুন। তোমার সময় নষ্ট করতে এলাম না না, কি এমন আর সময় নষ্ট স্যার, আপনাকে দেখে খুব খুশি হয়েছি। আমি খবর পেয়েছি যে সদর দফতর তোমাকে বাছাই করেছে, এজন্য অভিনন্দন জানাতে এলাম। হ্যাঁ, অন্তর্ভুক্ত করেছে জানেন? হ্যাঁ, একসাথেই আছি। এই অভিযানের জন্যই তো তোমার আকাঙ্ক্ষা ছিল, তাই না? আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। খোদার শুকরিয়া আদায় করছি, শেষ পর্যন্ত আমার আশা পূরণ হয়েছে। সত্যি কি বলেছি ধন্যবাদ দেব? এই অভিযানে আপনার সাথে থাকার সুযোগ দিয়েছেন বলে। আর বেশি দেরি নেই। আমাদের এই অভিযানে অনুসন্ধানী দল থেকে প্রাপ্ত তথ্য এবং নকশা অনুসরণ করে অগ্রসর হতে হবে। যদি এ ব্যাপারে সামান্যতম ভুলও হয়ে যায় তাহলে আমাদের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে। তোমাদের সবাইকে আরবান নদী পার হয়ে গিয়ে দুশমনদের ভূখণ্ডে প্রবেশ করতে হবে। খোদার ইচ্ছায় অভিযান শেষ হবার পর যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে ভিন্ন পথে জলাশয়টার একেবারে পাশ দিয়ে আমাদের নিজেদের সীমান্তে ফিরে আসবে। এই দীর্ঘ অভিযানের গতিপথ, স্থানসমূহ অনুসন্ধানী দল আগেই নকশার মাধ্যমে চিহ্নিত করে দিয়েছে। লেফটেন্যান্ট বাই এখন তোমাদেরকে সব বুঝিয়ে বলবেন। এই অভিযানে আমাদের ক্ষমতা কতটুকু স্যার? এ পর্যন্ত অভিযানের মধ্যে এটাই সবচেয়ে সীমিত অভিযান। এই অভিযানে দুশমনদের সাথে সম্মুখ যুদ্ধের কোনো অধিকার নেই। এমনকি তোমাদের কেউ একজন শত্রুর হাতে বন্দী হলেও কোনো শত্রুকে বন্দী করা, এমনকি ওয়্যারলেসও ব্যবহার করা যাবে না। তবে বিশেষ জরুরি মুহূর্তে শুধু এক কথাই জানাতে হবে। এই অভিযানে তোমাদের চূড়ান্ত লক্ষ্য হলো দুশমনদের ঘাঁটিতে পৌঁছে যাওয়া এবং তা উড়িয়ে দিয়ে ধ্বংস করা।
হাঙ্গর থেকে পঙ্গপালকে, হাঙ্গর থেকে পঙ্গপালকে এই উচ্চতা ঠিক রেখে আলফা পয়েন্টের দিকে কচ্ছপের সঙ্গে সাক্ষাতের জন্য চলা অব্যাহত রাখুন। পঙ্গপাল থেকে হাঙ্গরকে সংবাদ গৃহীত হয়েছে, ওই উচ্চতা বজায় রেখেই আলফা পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। হাঙ্গর থেকে কচ্ছপকে পরিস্থিতির প্রতি সজাগ দৃষ্টি রেখে আলফা পয়েন্টের দিকে এগিয়ে যান, পঙ্গপালের সঙ্গে সাক্ষাৎ করুন। পঙ্গপাল থেকে হাঙ্গরকে, পঙ্গপাল থেকে হাঙ্গরকে কচ্ছপকে দেখতে পেয়েছি। আলফা পয়েন্টের 2 কিলোমিটার দূরে আছি। মিনিট দুয়েকের মধ্যেই আলফায় ল্যান্ড করতে যাচ্ছি। পঙ্গপাল থেকে কচ্ছপকে, পঙ্গপাল থেকে কচ্ছপকে সঠিক শনাক্তের পরই আমরা মাটিতে ল্যান্ড করব। কচ্ছপ থেকে পঙ্গপালকে, কচ্ছপ থেকে পঙ্গপালকে চিনতে পেরেছি। সুস্বাগতম। বায়ু 240 এবং গতি 150, এখানে ল্যান্ড করতে পারেন। কচ্ছপ থেকে হাঙ্গরকে, কচ্ছপ থেকে হাঙ্গরকে পঙ্গপাল ল্যান্ড করছে। হাঙ্গর থেকে পঙ্গপালকে, হাঙ্গর থেকে পঙ্গপালকে ল্যান্ডিং এর পর কচ্ছপকে চালান হস্তান্তর করে নিম্নতম উচ্চতায় খুব দ্রুত এলাকা ত্যাগ করবেন। পঙ্গপাল থেকে হাঙ্গরকে, পঙ্গপাল থেকে হাঙ্গরকে সংবাদ গৃহীত হয়েছে, আলফা ভূখণ্ডে আছি, চালান খালি হচ্ছে। হাঙ্গর থেকে পঙ্গপালকে, হাঙ্গর থেকে পঙ্গপালকে বুঝতে পেরেছি, ধন্যবাদ, সফল হন। দরজা বন্ধ হচ্ছে, ক্রুজ দরজা বন্ধ হচ্ছে। চলা শুরু করতে পারি। কচ্ছপ থেকে হাঙ্গরকে, কচ্ছপ থেকে হাঙ্গরকে এক্ষুনি আলফা এলাকা ত্যাগ করে পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা শুরু করছি। হাঙ্গর থেকে কচ্ছপকে সংবাদ গৃহীত হয়েছে, সফল হন, ওভার এন্ড আউট। চব্বিশ ঘন্টায় আমরা 12 বার টহল ইউনিটের মুখোমুখি হব, প্রতি 2 ঘন্টায় একবার।
আমাদের তৎপরতা নৌকায় অথবা পায়ে হেঁটে যেভাবেই হোক তা অবশ্যই নীরবতার সঙ্গে সম্পাদিত হবে। শত্রু এলাকায় পরস্পরের কথা বলার কোনো সুযোগ থাকবে না। সকল প্রকার কথাবার্তা অবশ্যই ঠোঁট ও হাতের ইশারায় হতে হবে। তারপর কারণ আমরা দুশমনদের ভূখণ্ডের ভেতরেই থাকব। ওই এলাকা টহল ইউনিটে ভরা থাকবে। আমাদের মিলিত হবার জন্য 3টি স্থানকে নির্বাচিত করেছে। ঘাসভরা নৌকা দ্বীপের 1 কিলোমিটার পূর্বে এবং ঘাঁটি থেকে 1 কিলোমিটার দূরে। এই অভিযানের সবচেয়ে বিপজ্জনক দিক হলো দুশমনদের দৃষ্টি এড়িয়ে এমন একটা এলাকা পার হওয়া যেখানে রয়েছে দুশমনদের আসল ঘাঁটি। এই দ্বীপে আসলে মুসলমানরা সবাই খুব বঞ্চিত মুসলমান, যারা শত্রুদের দ্বারা ভীষণভাবে অত্যাচারিত। এই দ্বীপে মুসলমানদের টহল ইউনিটের সমাবেশ। আমাদের খুব সতর্ক অবস্থা ওখানে থাকতে হবে। পথ নির্বাচন করলে কি ভালো হতো না? ঘাঁটিতে পৌঁছতে হলে আর অন্য কোনো পথ খোলা নেই। আপনাদের কি মনে হয় রাতে ওই এলাকা অতিক্রম করা কি ভালো ছিল না? না, সেটা প্রায় অসম্ভব। কেননা রাতের বেলায় ওই এলাকা এবং ঘাঁটিতে পৌঁছানোর জন্য আমাদের পুরো পথটাই তাদের সার্চ লাইটের আওতার মধ্যে থাকবে। সবচেয়ে বড় সুযোগ হলো ওখানে মেয়েরা প্রতিদিন তাদের পশুদের জন্য জলাশয়ে এসে ঘাস কেটে নিয়ে যাবে। আমাদেরকে দেখে ফেললে তারা ধরিয়ে দেবে। আমাদের সৌভাগ্য এই যে তারা সবাই বালিকা। সেখানে পৌঁছার পর আমরা সতর্ক থাকবো। ঠিক ভোর 5টায় ওই ঘাঁটি উড়িয়ে দেব। রাতের আধারে কেন ধ্বংস করে দেব না? দুটো কারণে। একটা হলো ঘাঁটি ধ্বংসের পর যদি দিন হয়, যদি তোমাদের বেঁচে থাকার সম্ভাবনা থাকে, দুশমনদের এলাকা থেকে বের হয়ে আসতে তোমাদের সুবিধা হবে। দ্বিতীয়ত, ভোর 5টার দিকে ঘাঁটিতে অবস্থিত অধিনায়করা, যারা সবাই তখন মিটিংয়ে ব্যস্ত থাকে, প্রতিদিন ভোরে ঘাঁটির কন্টেনারে মিটিং বসে এবং রণাঙ্গনে অভিযান পরিচালনার পরিকল্পনা তৈরি করে। কচ্ছপ থেকে হাঙ্গরকে স্থলভাগের কাছে পৌঁছে গেছি। 1 মিনিট পর ল্যান্ড করব। এই ক্র্যাফটের সদস্যদের নামার জন্য প্রস্তুত হতে বলুন। উঠে পড়ো, ঝটিকা অভিযান চালাতে হবে। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই করব, আশা করি সফল হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। সফল হও, সুস্থ দিয়ে ফিরে এসো। যাচ্ছি, নিশ্চিন্ত থাকুন। তাদেরকে জমের ঘরে পাঠাবোই। সফল হবে ইনশাআল্লাহ। মাফ করবে। না না, এটা কিছু না। কৃতকার্য হও। আরে ইনশাআল্লাহ তোমাদের জয় হবেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামশেদ, খোদা ভরসা, চিন্তা করো না। যাচ্ছি, খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা খোদা হাফেজ। হ্যাঁ, শুভ হোক তোমাদের যাত্রা। হ্যাঁ, খোদা ভরসা। হাঙ্গর থেকে কচ্ছপকে চালান খালি হবার পর এলাকা ত্যাগ করো। গতি 50 এবং 39 কিলোমিটার গিয়ে মায়ের সাথে মিলিত হবে। নির্দেশ গৃহীত। গতি 50, মায়ের কাছে পৌঁছতে 39 কিলোমিটার। খোদা ভরসা, সফল হও। নিরাপদে থাকো। সফল হও তোমরা। খোদা হাফেজ। সত্যি বলতে কি ক্যাপ্টেন, এদেরকে বিদায় দিতে আপনার জন্য খুবই কষ্টকর। এদেরকে আমি আমার ছেলের মতোই মনে করি। তা আমি জানি। ইনশাআল্লাহ সহি সালামতে ফিরে আসবে। ইনশাআল্লাহ। চলুন যাই। চলুন স্যার।
চেক করেছি, সব ঠিকই আছে। এখানে তো খালি পানি আর শনের গাছ। কি করব, কমান্ডার বলেছে চেক করতে, আমরা তাই করছি।
যদি পরিকল্পনা মোতাবেক কাজ করে থাকে, খুব দ্রুত রাডার সীমানার বাইরে চলে গেছে দুশ্মনদের এলাকায়। এতক্ষণ দ্বীপের কাছাকাছি পৌঁছে যাবার কথা। হ্যাঁ, ঠিকই বলেছে। একটু রেখে যান, আমার স্ত্রী অসুস্থ, তাকে একটু দয়া করুন, তাকে বাঁচতে দিন। বাধা দিচ্ছ, হ্যাঁ? বাধা দিচ্ছ? বাধা দিলে কেন? ছাড়ুন, বাধা দিলে কেন? ছাড়ুন, আমাকে এইভাবে নিয়ে যাবেন না, ছাড়ুন, ছাড়ুন, শুনুন, এসো, এসো, আমার সঙ্গে এসো। আমাকে ছেড়ে বাধা দিন, দেয়া। আমাকে ছেড়ে দিন। তোমাকে মজা দেখাচ্ছি, আমার সঙ্গে জোর খাটাও। হ্যাঁ? আল্লাহ, তোমাকে আগুনে ফেলে দয়া দাও, এই মজা অত্যাচার থেকে আমাকে বাঁচাও, আমাকে ক্ষমা করুন, আমি ক্ষমা চাইছি, আমাকে মারবেন না, এসো আমার সঙ্গে। ক্ষমা করুন।
আমাকে ক্ষমা করুন। স্পর্ধা তোমার তোমাকে কবর দিয়ে ছাড়বো আমাদের সঙ্গে শয়তানি সবাই যখন আমি হাতে হাতে তুমি বাধা দেয় হাত ভেঙে যাবে। এসো আমার সঙ্গে এসো এসো আমার সঙ্গে ছেড়ে দিন এসো আমাকে। হাবিলদার সাহেব আমি মাপ চাইছি, আমি মাপ চাইছি। এই যে হাবিলদার সাহেব হাবিলদার সাহেব দেখুন এই বুড়ো ঠিক মতো দুধ দিতে চাচ্ছে না অন্য সবাই যখন দুধ দিয়েছে এই বুড়ো ভেঙে গেল। এসো আমার সঙ্গে ছেড়ে দিন। এসো। দেখুন দেখুন আমি দুধ চেয়েছি সে দেয়নি আমার সঙ্গে এই বুড়ো জোর খাটিয়েছে আমি তাকে আনতে গেলে সে গালি দিয়েছে এই পাপিষ্ঠকে ধরে আগুনে ফেলতে হবে এই বদমাস আমাদের দুধ নিতে বাধা দিয়েছো এটা একটা মস্ত বড় অপরাধ তা তুমি জানো এক্ষুনি তোমাকে জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলে দেবো ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন আমাকে, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে
ওদেরকে দেখেছো কি? না। কাজিম কোথায়? তার নৌকা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তুমি তাকে দেখোনি? হ্যাঁ, না দেখিনি। মনে হয় তার নৌকা লোকালই আছে। ওই যে মেয়েটা এসেছে, তাড়াতাড়ি এসেছে। আসলে সে কর্মঠ। তুমি কি তাকে চেনো? না। খুব কষ্ট হয়েছে? পথে কোনো শত্রুপক্ষের লোক দেখেছো কি? অনেক ভালো ঘাস এনেছি। ধন্যবাদ। মজুরিটা দেন। এখন না, ঘরে যাও, পরে এসে নিয়ে যাও।
এসো এসো, ঘাসগুলো তোলো, জলদি করো, জলদি করো, দৌড়ে এসো। দৌড়াও দৌড়াও, দেরি যেন না হয়। ওখান থেকে উঠিয়ে বসে রাখো, স্তূপ করো, এলোমেলো যেন না হয়। ভর্তি নিয়ে কাজ করো, ঝিমিয়ে গেলে চলবে না কিন্তু। দুশ্মন দুশ্মন, হাবিলদার সাহেব জলদি আসুন, তাড়াতাড়ি আসুন। দুশ্মন দুশ্মন পেয়েছি, এইখানে এখানে দুশ্মন আছে। হাবিলদার সাহেব তাড়াতাড়ি আসুন, জলদি আসুন। দুশ্মন, হ্যাঁ দুশ্মন, হ্যাঁ। সত্যি তো দুশ্মন। ওঠো ওঠো, উঠে এসো। উঠে এসো। এত বড় সাহস! কে তুমি? কোত্থেকে এসেছো? বসো বসো, এখানে বসবে না? ঠিক আছে, আমি বসিয়ে দিচ্ছি। বসো। শয়তান, বদমাশ, বসতে চাস না? কত বড় সাহস! আমার এখানে এসে ঢুকেছিস। ওরা কাসিমকে ধরে ফেলেছে। হ্যাঁ, হয় রে কপাল। একটা কিছু করতেই হবে, তাকে মুক্ত করতে হবে। দাঁড়াও দাঁড়াও বলছি, ধৈর্য ধরো। কোথায় কোথায় যাচ্ছ? আমাদের সিদ্ধান্ত কি ছিল ভুলে গেছো? আমি সহ্য করতে পারছি না। খুব জলদি এলাকা ছেড়ে যেতে হবে, এটা আমার নির্দেশ। তোমাকে বলতেই হবে। কজন তোমরা এখানে এসেছো? এক্ষুনি বলো, নইলে মাথা গুড়িয়ে দেব। কারা আছে? কারা আছে সাথে? বলো বলো, কারা আছে সাথে? এখনো বলছি, বলো। বললে তোমাকে ছেড়ে দেব, না বললে শেষ করে দেব। জানের মায়া নেই তোমার? বলো, কারা আছে তোমার সাথে? বলো বলছি, বলো। ঘড়ি দেখেছো? সময় হয়ে গেছে, ডিউটিতে যাও যাও সবাই, ডিউটিতে যাও, যাও যাও সবাই। পরিস্থিতি খুব খারাপ স্যার। হ্যাঁ, ঠিকই বলেছো। দেবে না কোনো তথ্য? একেবারে শেষ করে দেব। কথা বল। এসো, এদিকে এসো।
ঝুঁকে পড়ো। ওই দিকটা যেতে হবে, চলে এসো। যুদ্ধ জাহাজকে জানাতে হবে। দুঃখজনক হলো আমরা এখন কিছুই করতে পারছি না। ওকে তো মেরে ফেলবে, ওকে হত্যা করবে, কি করি? লোহার শিকল, লোহার শিকল, সমুদ্রের ঢেউ থেকে বলছি, জরুরি সংবাদ আছে, জরুরি সংবাদ। লোহার শিকল থেকে কথা শুনছি, বলতে থাকুন। লোহার শিকল, সমুদ্রের ঢেউ থেকে, সমুদ্রের ঢেউ থেকে, খেজুর বাগান 14, 3 জনের গ্রুপ, নির্দেশের অপেক্ষায় আছি। বুঝতে পেরেছি। খেজুর বাগান 14, 3 জনের গ্রুপ থেকে জরুরি সংবাদ। সংবাদ গৃহীত হলো। স্যার, খেজুর বাগান 14, 3 জনের গ্রুপ থেকে। কি হয়েছে স্যার? কাজেম বন্দী হয়েছে। গ্রুপের পরাজয় অনিবার্য। ভয় হচ্ছে যদি সে সহ্য করতে না পারে। চিন্তার কারণ নেই, যে সাহস আর প্রত্যয় তার মধ্যে দেখেছি সে সহ্য করতে পারবে। এটা ঠিক, তার অতীত রেকর্ড তাই বলে। তবে এটাই তার প্রথম কমান্ডো অভিযান। খোদা না করুন তাদের উপর যেন বিপদ না আসে। অধিনায়ককে জানাতে হবে। এখনো কথা বলবে না? হতে চাও না? দাঁড়িয়ে আছো কেন? আগুন জ্বালো, একে পুড়িয়ে মারবো। খেজুর বাগান 14, 3 জনের বিশেষ গ্রুপ থেকে সংবাদ এসেছে। ওই হিংস্র পশুরা বন্দীদের সঙ্গে অত্যন্ত পাশবিক আচরণ করে থাকে। কাজেম কি করে নিজেকে সংযত রাখবে? বলে দাও তাদের উপর আরো বিপদ আসার আগে এই অভিযান স্থগিত রেখে ফিরে আসতে। অভিযান কন্ট্রোল রুম। এসো, তোমাকে পুড়িয়ে মারবো। পুড়িয়ে মারলে দেখবে, মজাটা বুঝবে তখন। কথা না বললে তোমার মুখ জিভ পুড়িয়ে দেবো। ঘড়িগুলো সবাই মিলিয়ে নাও। ঠিক আছে। সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ, লোহার শিকল থেকে বলছি, শুনতে পেলে জবাব দিন, অপেক্ষায় আছি। লোহার শিকল থেকে?
লোহার শিকল বলুন, শুনছি। সূর্যোদয় 45-এ, সূর্যাস্ত 43-এ। লোহার শিকল সংবাদ বুঝেছি। কত বড় তেজ, পুরে কেউ কথা বলছে না। মনে হয় সে পাগল হয়ে গেছে। তার আবেগ সে কিছুতেই ধরে রাখতে পারছে না। সে অভিযান বন্ধ করতে চাচ্ছে না। তার এই জেদের ফলে সবাই মারা যাবে। এটা অসম্ভব। কাজের শত্রুদের অত্যাচার কিছুতেই সহ্য করতে পারবে না। চিন্তা করবেন না, সহ্য সে করবেই। এটা একেবারে অসম্ভব। ভালো বলছি, এখনো সময় আছে, বলবে না? ওঠো, কথা তোমাকে বলতেই হবে। জোর করে টেনে নিয়ে যাও, ফেলে দাও এই আপদটাকে। মানুষটা একেবারে বোবা, ঠান্ডা করে দেবে, জমের ঘরে যাবে।
আশ্চর্যের ব্যাপার, শত্রু সৈন্য আমাদের এলাকার মধ্যে ঢুকে পড়লো কিভাবে? হ্যাঁ, ওদের কি জানের ভয় নেই? কি সাহস! সত্যি আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। এই যাও, তুমি দিকে গিয়ে পাহারা দাও। জি স্যার। যা হোক, শত্রুরা তো আমাদের ঘায়েল করবার চেষ্টা করবেই, তবে এখানে পৌঁছানো অতটা সহজ ব্যাপার নয়। মাত্র সংবাদ পাওয়া গেছে যে আমাদের গোলন্দাজ বাহিনী এয়ারক্রাফট গানের সাহায্যে শত্রু বাহিনীর দুটো জঙ্গি বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। আরো জানা গেছে আমাদের বীর জওয়ানরা আরো সামনের দিকে অগ্রসর হবার জন্য প্রস্তুতি নিচ্ছে নিজ দেশের মান রক্ষা। একটা কথা মনে রাখবে, শত্রু যত দুর্বলই হোক না কেন, তাকে সব সময় শত্রু হিসেবে গণ্য করতে হবে। দেখেছো, ওই যে শত্রুটা ধরা পড়েছে, তার উপর নির্যাতনের স্টিম রোলার চালানোর পরও সে কোনো কিছুই এখন পর্যন্ত স্বীকার করছে না। তার প্রশিক্ষণ যে কত শক্ত বুঝতেই পারছো। জীবন চলে যাচ্ছে, তবুও সে অটল, কোনো কথাই বের করা গেল না। দেখলে তো? তাকে দেখেছে? আমার তোমার কাজে যাও, সতর্ক থাকবে, বসে থাকলে চলবে না বলে দিচ্ছি। দেখছো না কাছেই শত্রু। মুশকিল হলো যখনই তোমাকে কোনো কাজের কথা বলি, তখনই তুমি নানান সমস্যার কথা বলো। সমস্যা তো থাকবেই, তবে এত সমস্যা থাকা ঠিক না। কাজ করে যাও, সব ঠিক হয়ে যাবে।
কাল যাবে, কবে আসবে? জানি না মামনি, ফিরে না আসা পর্যন্ত তুমি তোমার চাচির কাছেই থাকবে। তাদের আমি কোনো কষ্ট দেব না বাবা। সে আমি জানি, তুমি তো খুব ভালো মেয়ে। আমার মা যদি বেঁচে থাকতো আমি তার কাছে থাকতাম, তাই না? এই অভিযান খুব বিপজ্জনক, তাই না? ভয় পাচ্ছ? তা না, ভয় পাচ্ছি না, শুধু জানতে চাচ্ছি। খোদা হাফেজ মামুনি। খুদা হাফেজ। এদিকে এসো। এদিকে এসো, এদিকে এসো মামুনি। দুষ্টুমি করবে না। খোদা হাফেজ বাবা। সামরিক আইনের শাস্তি হলো মৃত্যুদণ্ড, কারণ সে আমাদের এলাকায় ঢুকেছে। শত্রুদের কোনো পরিকল্পনা এসে প্রকাশ করেনি। রাইফেল ত্যাগ করো। শেষবারের মতো তোমাকে বলছি, এখনো সময় আছে, স্বীকার করো। বলো বলো বলো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লাশ গর্তে ফেলে দাও। চালু করো, জলদি করো। জলদি করো, জলদি করো। এটা যে কি হলো? জলদি করো, জলদি করো। এদিক দিয়ে কে যেন গেছে, এখনো পানি নড়ছে। এই বিকল স্পিড বোট দিয়ে কি টহলের কাজ করা যায়? সোজা যাও, সোজা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, সোজা যাও, আরে যাও না। কি যেন নজরে পড়লো, ভালো করে দেখো তো। দেখছি। ওই ওই যে শক্তি সহ্য। ওরে বাবা রে, শোন না।
যাত্রীবাহী বিমান 120 ডিগ্রি অক্ষাংশে 6 কিলোমিটার দূরত্বে যাত্রা অব্যাহত রেখেছে, আর আমাদের জঙ্গি বিমান 300 ডিগ্রি অক্ষাংশে 30 কিলোমিটার দূরত্বে এগিয়ে আসছে। লোহার শিকল থেকে হাঙ্গরকে সমুদ্রের ঢেউয়ের সাহায্যার্থে হাঙ্গরকে অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকতে হবে। সমুদ্রের ঢেউয়ের সাহায্যার্থে হাঙ্গরের যুদ্ধ ইউনিট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দুশ্মনের পানি সীমানায় প্রবেশের অনুমতি দেওয়া গেল। ভৌগোলিক অবস্থান লক্ষ্য করে 16টা 45 মিনিটে 570 ডিগ্রিতে পৌঁছানোর জন্য অগ্রসর হবে। হাজারের কাছাকাছি। যুদ্ধের স্থান, যুদ্ধের স্থান, যুদ্ধের স্থান। সর্বোচ্চ প্রস্তুতি সংকেত, সবাই নিজ নিজ দায়িত্বে চলে যাবে। কামান অন করো। করেছি স্যার। কামান এবং গোলা প্রস্তুত রাখো। কামান এবং গোলা প্রস্তুত স্যার। গোলা মাঝারি প্রস্তুত করো। সুইচ সিস্টেমের সর্বাধিক দূরত্বের নিশানা ঠিক করো। সব গোলা লোড করো। গোলা লোড করছি। গোলা নিক্ষেপের জন্য প্রস্তুতি নাও। নিক্ষেপের জন্য প্রস্তুত স্যার। আমাদের লক্ষ্যস্থল ডান দিকে 70 ডিগ্রি, রেঞ্জ 45 ফুট। উপকূলের দিকে সরাসরি গুলি করবে। লক্ষ্যবস্তু স্থির করো। স্থির করেছি স্যার, আমি কন্ট্রোল ইউনিট অফিসার বলছি। হ্যাঁ হ্যাঁ বলো, আমি অধিনায়ক বলছি। কামান বহনকারী রণতরী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে স্যার। উপকূলের দিকে গুলি ছোড়ার জন্য ঠিক বিকেল 5টার সময় কামান প্রস্তুত থাকবে। ঠিক আছে, নির্দেশ পেলেই গুলি ছুড়বে। সম্পূর্ণ প্রস্তুত আছি স্যার।
কিছু নেই মনে হয়। এদিকে যুদ্ধ জাহাজ। জি। ফায়ার! দৌড়ে এসো! জলদি চালাও, শত্রু পালিয়ে যাবে। জলদি জলদি চালাও। দৌড়াও, আমার সঙ্গে এসো। দৌড়াও, জলদি করো, জলদি করো। নৌকায় ওঠো। দুশমনদের খুঁজে বের করো। দৌড়াও! তুমি জামশেদকে দেখোনি? জানি না তার কি হয়েছে। ফায়ারিং বন্ধ। ওই দেখো, কি নৌকা। জলদি স্টার্ট দাও। এই তো দিচ্ছি। জলদি করো। দৌড়ে এসো, দৌড়ে এসো, জলদি করো, জলদি করো। উঠে পড়ো, উঠে পড়ো, জলদি, জলদি। দুশমনকে ধরতে হবে। হ্যাঁ, হ্যাঁ, চলো। জলদি এসো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এসো। জলদি করো, তাড়াতাড়ি করো, নামো, নামো, জলদি নামো।
আস্তে চালাও। এবার জোরে চালাও। আস্তে আস্তে এগিয়ে যাও, আস্তে যাও, শত্রু সৈন্য জোরে চালাও, আরো চলে, ওই যে চলে গেল, ওই যে দুশমন পালিয়ে যাচ্ছে, স্পিড বাড়াও, আরো জোরে চালাও, আরো জোরে। ফায়ারিং হচ্ছে। খুঁজে বের করতে হবে। সোজা চালাও। জোরে চালাও না। একটু জোরে জোরে চালাও। আসছে, এই তো ঘুরাচ্ছি। ঘুরিয়ে ফেলো, ঘুরিয়ে ফেলো, ঘুরিয়ে ফেলো। জোরে জোরে চালাও, স্পিড বাড়াও। ওরা ওইদিকে আছে। হ্যাঁ, বাড়িতে ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো। স্পিডবোট থামাও, থামাও এখানে, ব্যাস এখানে। চারিদিকে নজর রাখো, আশেপাশে দেখো। থামাও, এখানেই থামাও, থামাও, এখানে থামাও।
ওই যে দেখা যাচ্ছে। ঝাঁপিয়ে পড়ো, সবাই ঝাঁপিয়ে পড়ো। ঠিক আছে, দেখো ওটা কি। ঠিক আছে।
এদিকে এদিকে জলদি এসো সবাই, জলদি এসো। আরে এই যে দেখছি আমাদের লোক। হ্যাঁ এই যে দেখো দেখো আমাদের লোক। হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে। আরে এই যে দেখছি আরেকটা লাশ। এসো এসো সবাই এসো, এদিকে এসো, এসো সবাই এসো। খুঁজে দেখো কোথায় আছে দুশমন। দেখো খুঁজে দেখো সবাই, ভালো করে খুঁজো, ওদেরকে খুঁজে বের করতেই হবে। খোঁজো ভালো করে খুঁজে দেখো। লোহার শিকল সমুদ্রের ঢেউ থেকে বলছি। লোহার শিকল সমুদ্রের ঢেউ থেকে বলছি। কথা শুনতে পাচ্ছেন? লোহার শিকল সমুদ্রের ঢেউকে শুনছি, বলুন। নবদিন 46 লোহা 12। নবদিন 46 লোহা 12। বিশেষ গ্রুপ থেকে সংবাদ, নবদিন 46 লোহা 12, লেবু 44, ইয়াকুত 13। হ্যাঁ, তারা বেঁচে আছে। খোদার হাজার শুকর। সফল হন ক্যাপ্টেন। কামানের টেলিস্কোপে চোখ রাখো। নজর সেন্ট্রাল পজিশনে। টেলিস্কোপে চোখ রাখা হয়েছে, কামান তাক করো। সামনে যেতে পারবো না স্যার। ঠিক আছে, তোমার কাজ শুরু করো। কপালে যা আছে তাই হবে, মন খারাপ করবেন না। সবকিছু প্রস্তুত রয়েছে, বলে দিয়েছি তাদের পাওয়া গেলে সঙ্গে সঙ্গে খবর পাঠাতে। ঠিক আছে।
ফরিদ 4, পতঙ্গ 45, ঝড় 86, বিজয় 5। সমুদ্রের ঢেউ থেকে বুঝতে পেরেছি, তাকিয়ে দেখো। আবার যাও, ওই ছিঁড়ে গেছে। আবার যাও। ফায়ার 314-এ